আসসালামু আলাইকুম। @রুমানা শিমুল ব্লগ থেকে আমি শিমুল চলে এলাম লাল শাক রান্নার রেসিপি নিয়ে। ওয়েলকাম টু আমার ছোট্ট মধ্যবিত্ত রান্নাঘরে। তো আমি এখন লাল শাক রান্না করব, এই জন্য আমার লাগবে লাল শাক এবং টমেটো। আমি টমেটো দিয়ে লাল শাকটা ভাজবো। তো যাই হোক, আমি প্রথমে লাল শাকগুলো বেছে নেব। লাল শাক সবাই বাছতে পারে, তারপর নতুনদের জন্য দেখিয়ে দিচ্ছি। লাল শাক বাছা খুব কঠিন কিছু না। এখান থেকে পাতাগুলো তুলবেন, কারণ আমি ডাঁটাটা নেব না। এবং এই যে লাস্ট প্রান্তে এসে শেষ সময় জায়গাটা এসে আমি দুইটা পাতা সহ ধরে ছিঁড়ে নিলাম। হয়ে গেল আমার লাল শাক বাছা। সেমভাবে দেখুন, একটা ছোট্ট লাল শাক, আমি এটার মাথাটা ধরে কেটে নেব। আমি কোনো পাতা ছাড়বো না। বিষয়টা হচ্ছে আমি কোনো পাতা ছাড়বো না। দেখুন, এটা কিন্তু পুরো ভরাই পাতা। আমি কি করবো এক্ষেত্রে আমি শুধু পাতাগুলো নেব। এখান থেকে পাতাগুলো ছিঁড়ে নিলাম। এগুলোরও পাতা নিলাম, কারণ আমি ডালগুলো নেব না। ডালগুলো মুখে খেতে ভালো লাগে না। এই নেন, মাথাটা কেটে নিলাম, দেখতেই পাচ্ছেন। আরেকটা কেটে দেখাচ্ছি বা বেছে দেখাচ্ছি। দেখুন, আমি পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি এবং শেষ মাথায় এসে শাকটা কেটে নিচ্ছি। আমি যেটা শুধু শেষ মাথায় পাতা, আমি সেই অংশটাই কেটে নিচ্ছি। দেখুন, এটার কি করব, দুই সাইডে পাতা কেটে নেব এবং মাঝখানের অংশ নিয়ে নেব। এই যখন আমার এরকম একটা আটি হয়ে যাবে, তখন আমি এটা ছুরির সাহায্যে বা হাতের সাহায্যে ছিঁড়ে এভাবে, দেখুন, দেখতেই পাচ্ছেন, ছোট করে নেব। হয়ে গেল। আমি আবার দেখাচ্ছি। আমি পাতাগুলোকে ছিঁড়ে নেব। আপনি যদি পুরো ডালটা নিতে চান, সেক্ষেত্রে আপনার শাকের টেস্টটা নষ্ট হয়ে যাবে, খুব ভালো টেস্টটা পাবেন না। এই জন্য ডাঁটাটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, গাছটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, শুধু পাতাগুলো নেওয়ার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, শুধু এই যে আগার যে ডাঁটাটা বা ডালটা, সেটা আমি নেব। এই যে ছোট্ট করে নিলাম, দেখতেই পাচ্ছেন, ছোট্ট করে নিয়েছি। এবার দেখুন কি করছি, আমি সবগুলো একসঙ্গে ধরে আমি একটা জালি বা বোলের মধ্যে ধরবো এবং এই যে ছিঁড়ে নিলাম। এটার জন্য ছুরি বটি কিছুই লাগে না, যেহেতু শাক খুব নরম থাকে। ব্যাস, হয়ে গেল। আমি এভাবে সবগুলো শাক কেটে নেব। আমার সবগুলো শাক ভালো ছিল, তো আমি সবগুলো কেটে নিয়েছি। একটা জিনিস না দেখালেই নয় নতুনদের জন্য। দেখুন, এই শাকটার মধ্যে, শুধু এই শাকটার মধ্যে একটা পাতা ফুটা দেখতে পাচ্ছেন। এই শাকটা কিন্তু আমি নেব না, কারণ এটা পোকে খাওয়া বা পোকায় ধরেছিল। এখানে দেখুন, এটার মতো সেম। তো এখানে শুধুমাত্র যে কটা শাক ভালো আছে, আমি সে কটাই নেব, আর বাকিগুলো ফেলে দেব। ঠিক আছে। আমি লাল শাকের জন্য রসুন কাটবো। শাক মানেই রসুন, রসুন ছাড়া শাক হয় না এবং শুটকিও হয় না, এটা ব্রেনে রাখবেন। আর লাল শাকের সঙ্গে আমি দেবো একটা পাকা টমেটো, দেখতেই পাচ্ছেন। এখন আমি টমেটোটা কেটে নেব ছুরি দিয়ে। আমি টমেটোটা ধুয়ে নিয়েছি, আমার কাটার বোর্ডটাও ধুয়ে নিয়েছি, ছুরি ধুয়ে নিয়েছি। এবার আমি দেখুন, এখনকার টমেটো তো কোলেস্ট্রলের, মানে খুব শক্ত থাকে, সহজে গলতে চায় না। এই জন্য এটাকে বেশি কুচি করে দিতে হবে, যেন গলে যায়। যদি আপনি কুচি করে না দেন, তাহলে কিন্তু ভালো মতো গলবে না। আর দেশি টমেটো যেগুলো, সেগুলো এত কুচি করতে হয় না, সেটা খুব সহজেই গলে যায়। আমি এটার এই অংশটা ফেলে দিচ্ছি। আমি খুব যতটুকু পারবো কুচি করে নেব, যেন সুন্দর মতো শাকের সঙ্গে মিশে যায়। আমি টমেটোগুলো কুচি করে নিচ্ছি।
এবং খুব ভালোভাবে দেখুন একদম মিহিন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম ঝুরি ঝুরি করে নিলাম। তো এবার রসুন কাটার পালা। আমরা রসুনটার খোসা ছাড়িয়ে নেব। দেখুন আমি কিভাবে করছি, চাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে চলে এলো। আমি রসুন ছাড়ানো অ্যাকচুয়ালি খুব সহজ একটা ব্যাপার। হ্যাঁ বাবা, ছুরি দিয়ে চারি দিলে রসুন ছুটে আসে। আর এই যে রসুনগুলো আমি শুধু আলাদা করব। রসুন কাটা বা ছাড়ানো খুব সহজ একটা কাজ। আগে খুব কঠিন মনে করা হতো, বাট এখন কিন্তু খুব সহজ। দেখতেই পাচ্ছেন আমি রসুনগুলো শুধু ছাড়িয়ে নিচ্ছি। তো যাই হোক, যেটা আমাকে করতে হবে সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হচ্ছে আমি রসুনগুলোকে জাস্ট একটা ছুরি, যে ধরনের ছুরি পান আপনি সেটা দিয়ে রেখে একটা চাপ দেব। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন রসুনটা কিন্তু এই দেখেন ভেঙে গেছে এবং খোসা খুলে চলে আসছে। রসুন ওকে, এবার শুধু আমি মাথাটা কেটে নেব, ব্যাস হয়ে গেল আমার রসুন। আমার মেয়ে এসছে আপনাদের রান্না শেখাবে, যে কারণে একটু সরে গেলাম। দেখুন সেম চাপ দিলেই কিন্তু রসুনের খোসাটা, আপনার কোনো চাপাচাপি করতে হবে না। দেখুন আলগা হয়ে গেছে, শুধুমাত্র এটাকে খোসাগুলো ছিলে নেবেন। তো যাই হোক, আপনি ছুরি, বটি, কেচি সব কিছু সাহায্যে কাটতে পারেন রসুন। আমি রসুনগুলো ধুয়ে এই মেশিনে কাটবো। তো ফিরে আসছি রসুনগুলো ধুয়ে। চলে এলাম রসুনগুলো ধুয়ে। আমি মেশিনটার সাহায্যে রসুনগুলো কুচি করব। তো আপনারা যে কোনোভাবে করে নিতে পারেন। রসুনগুলো চারদিকে দেবো। এগুলো রসুন কাটারি। বাবা গন্ধ আসবে হাতে মা, রসুনটা খুব তীব্র গন্ধ হয়, যে কারণে আমি রসুনটা হাতে কাটবো না বা কাটতে চাচ্ছি না। ঢাকনাটা দিয়ে দিলাম। বিসমিল্লাহ বলে নাও। হ্যাঁ, এর নিচে রেখে নাও, নিচে নিচে রাখো। হ্যাঁ করো। দাও, হয়েছে বাবা, তুমি পারবে না, শক্ত। হ্যাঁ গুড গুড, ব্যাস ব্যাস, এনাফ এনাফ এনাফ, বেবি রাখো। তো যাই হোক, আমি বিসমিল্লাহ বলে জাস্ট আমি সুতা ধরে টানবো। দেখুন আমার রসুনটা কিন্তু কুচি হয়ে গেছে অনেকটা। একটা মিনিট, আমি বারবার চেক করব আমার রসুনটা পছন্দ মতো কুচি হয়েছে কিনা। হ্যাঁ দেখুন আমার রসুনগুলো খুব সুন্দরভাবে মিহি হয়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমার যে সাইজটা প্রয়োজন হয়ে গেছে। আমি এটাকে আর মিহি করব না, আর মিহি করব না, কমপ্লিট। চলে যাব মেন রেসিপিতে বা রান্নায়। শাক ধোয়া খুব সহজ, আবার খুব কঠিন, কারণ শাকগুলো উপরে উঠে যায়, ভেসে যায় পানির জন্য। তো আপনি কী করবেন? আপনি এরকম বড় একটা বোল বা পেয়ালা যাই বলে নেবেন। এমন পরিমাণে নেবেন যেন আমার জালিটা পুরো না ডুবে যায়, আবার শাকগুলো নিচে পড়ে থাকে। দেখুন আমার এই জালির এই অংশে কিন্তু শাক নাই, শাকগুলো তার নিচে আছে। তো তাতে করে কি হবে, আপনার শাকগুলো সুন্দর মতো ধোয়া হবে এবং সেগুলো পানির সঙ্গে ভেসে যাবে না। আপনার শাকগুলো সুন্দর মতো পানি দিয়ে ধোয়াও হবে। শাকে অনেক ময়লা থাকে সব সময়। শাক নর্মালি আপনাকে 8 থেকে 10 বার ধুয়ে নিতে হবে। ধোয়ার সময় এভাবে কষলে কষলে, চাপ দিয়ে নয়, আলতো হাতে এভাবে কষলে কষলে ধুতে হবে আপনাকে। চাপ দিয়ে এটাকে ভর্তা বানানো যাবে না বা রস বের করে দেওয়া যাবে না। দেখুন দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানি পাচ্ছি, দেখুন পানি, দেখুন পানি কিন্তু পর্যাপ্ত আছে, শাকগুলো ভাসছে, কিন্তু এটা কিন্তু উপচে পড়ছে না এবং পড়ে যাওয়ার কোনো চান্স নেই। হয়ে গেল আমার একবার শাক ধোয়া। আমি দেখুন ঝরে গেল, আমি পানিটা অনেক ময়লা, পানিটা ফেলে দিচ্ছি এবং লক্ষ্য করুন এটার ভিতরে কিন্তু অনেক ধুলা আছে। দেখুন শাকের নিচে কিন্তু অনেক ধুলা জমা থাকে বা বালি থাকে, যেগুলো পিচ 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 করে, অনেক বালি অনেক বালি। আমি পানিটা ফেলে দিই
আবার নতুন করে শাকটাকে ধুবো। এইভাবে আমি শাকটাকে 8 থেকে 10 বার ধুয়ে নেব। আর আরেকটা কাজ করব, আমি শাক রান্নার জন্য 3 থেকে 4টা শুকনো মরিচ নেব এবং শুকনো মরিচগুলোকে ছোট ছোট করে কেটে নেব শাকগুলো রান্নার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা ধরিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটা ছোট কড়াই। আমার যেই সাইজটা প্রয়োজন সেই সাইজের একটা কড়াই। আমি রান্না করতে চলেছি লাল শাক। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, পরিমাণ বলবো না, মানে জাস্ট 1 আঁটি শাকের জন্য আমার যতটুকু শাক বেরোচ্ছে তার জন্য 2 টেবিল চামচ পরিমাণ তেল, এবং তাতে দিয়ে দেবো আমি এই শুকনো মরিচগুলো কেটে। কারণ হচ্ছে শাকের মধ্যে আমি শুকনো মরিচ দিয়ে রান্না করব, যেহেতু শাকটা ভাজবো আমি, তাই আমি শুকনো মরিচ ব্যবহার করব এটাতে। আমি জালটা একদম নিবু নিবু করে দিচ্ছি, নয়তো আমার শুকনো মরিচগুলো, আপনার মরিচগুলো আগেও কেটে নিতে পারেন। আমি নর্মালি রান্না চড়িয়ে দিয়ে কাটি, এটা হচ্ছে আমার অভ্যাস। তো আপনি কিন্তু চাইলে নর্মালভাবে কেটে নিতে পারেন। আমি কখনো আসলে প্রিপারেশন নিয়ে ভিডিও করব এই প্রিপারেশনে রান্না করি না। দিয়ে দিচ্ছি রসুন কুচি, 4 চামচের 1 চামচ হবে। এবং শাক মানেই রসুন, কোনো কথা হবে না। আপনি যেই শাকই রান্না করেন রসুন ছাড়া শাক ভালো লাগায় না, পছন্দ হবে না, মানে ফ্লেভারটাই আসবে না। আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 মুঠের মতন, বা মাঝারি 1.5টা বা ছোট একটার মতন। যারা আমার রান্না দেখেন তারা জানেন, বা যারা আমার ভিডিও দেখেছেন তারাও জেনেছেন যে আমি পেঁয়াজ ডিপে সংরক্ষণ করি। অ্যাকচুয়ালি আমি কাটি না পেঁয়াজগুলো, আমার ছোট বুয়া কেটে দেয় আমাকে। যখন আমার বর পেঁয়াজ আনে আমি বেশি করে কাটিয়ে নিই এবং ডিপে রেখে দিই ছোট ছোট পলি করে, কারণ পেঁয়াজের অনেক দাম। তো সরি, আমরা যেহেতু মধ্যবিত্ত, তো সেভিংটা চিন্তা করি। দিয়ে দিচ্ছি অল্প লবণ, কারণ শাক কিন্তু শুকিয়ে অল্প হয়ে যাবে। আপনি যতটা দেখছেন তার থেকে অনেক 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 বেশি কমে যাবে। তো দিয়ে দিচ্ছি শাক এটার মধ্যে। আমি এটাতে কোনো পানি ব্যবহার করব না আপাতত, কারণ শাক থেকে যথেষ্ট পানি বের হবে। তারপরেও সামান্য দিতে পারেন যাদের মনে হবে যে পুড়ে যাবে। আমি আরও কমিয়ে দিচ্ছি জালটা, যেহেতু পুড়ে যাওয়ার একটা চান্সেস থাকে শুকনো। আমি শাকগুলোকে খুব সুন্দর মতো ঝেড়ে ঝেড়ে দিয়ে দিলাম। দেখুন যতটুকু পেরেছি আমি দিয়ে দিয়েছি। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে শাকগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে দেব, নেড়ে নেড়ে দেব। এটা আরও পরে নাড়লে ভালো হয়, আমি প্রথম অবস্থায় একটু নাড়লাম, এর চেয়ে বেশি নাড়বো না, কারণ এটা যখন সফট হবে তখন আমি আবার নাড়বো। দিয়ে দিলাম সেই কুচানো টমেটোগুলো, একটা মিডিয়াম সাইজের লাল টমেটো। এবং এখন আমি যেটা করব, এখন আমি এটাতে সামান্য পানি দেব। সামান্য জাস্ট 2 টেবিল চামচের মতন পানি দিলাম। দিয়ে আমি এটাকে সুন্দর মতো ঢাকা দিয়ে রেখে দেব, কারণ এখন আমার শাকগুলো গলবে। আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। বিসমিল্লাহ, আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার শাকগুলো একদম ছোট হয়ে গেছে, অল্প হয়ে গেছে বা চুপসে গেছে। তো আমি এটাকে ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে খুন্তি দিয়ে গুতিয়ে গুতিয়ে দেখবো যে আমার অলমোস্ট আমার টমেটোগুলো গলে এসছে। আমি এগুলো শুধু মেশাবো, মিশিয়ে দেব। মেশাতে থাকবো যতক্ষণ এটা মিশে না যায়। টমেটো দিলে যেটা হয় কালারটা খুব সুন্দর আসে এবং খেতেও খুব ভালো লাগে, একটা টকটক ফ্লেভার থাকে। আমার ফ্যামিলিতে এই আইটেমটা খুব পছন্দ করে।
আমি এবং আমার বর খাই, মেয়ে তো খাবে না, ও খুব ছোট। তারপরেও দেখতেই পাচ্ছেন, এবার শুধু আমি পানি শুকাবো, ওটা পানিটা শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার পানিটা অলমোস্ট শুকিয়ে গেছে। তো আমার রান্না শেষ। কেউ যদি মনে করেন যে আরেকটু ভাজা ভাজা করবেন, করতে পারেন। কেউ যদি চান যে এরকম পানি পানি একটু ভেজা ভেজা থাকবে, আমার অত ভাজা ভাজা আমার ফ্যামিলিতে পছন্দ করে না, আমি একটু ভেজা ভেজা, দেখতেই পাচ্ছেন পানি কিন্তু নেই, কিন্তু একটু ভেজা ভেজা ভাব আছে, প্রচুর সফট। এভাবেই রাখবো, নামিয়ে নেব। তো আমার রান্না আজকের মতন শেষ করছি। লাল শাক রান্না টমেটো দিয়ে। চুলাটা বন্ধ করে দিলাম। আলহামদুলিল্লাহ। যদি আমার চ্যানেলটা আপনার ভালো লাগে, আমার রান্নাগুলো আমার ভালো লাগে, তাহলে অবশ্যই বেল আইকন দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক একটা অবশ্যই দেবেন। কেমন লাগছে আমার এই নতুন রান্নার চ্যানেল আমাকে কমেন্টস করে জানাবেন। কেমন হলে ভালো হয়, কে কি দেখতে চাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব সেই রান্নাগুলো তুলে ধরার জন্য। আজকে এতটুকুই, বিদায়। আবার দেখা হবে নতুনভাবে, নতুন করে, নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।